আইনাইন। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? আমাদেরকে যে আল্লাহ দুইটা চক্ষু দিয়েছে, এই আয়াতে এটা জানায়া দিতেছে। আপনার মতো আমার মতো অনেক মানুষকে চোখ দেয় নাই, আবার আপনারা আমার চোখ দিয়েছে। এই চোখ দিয়ে আপনি কি করবেন? এই চোখ দিয়ে আপনাকে কি করার জন্য দিলেন, এটাই আল্লাহ তাআলা বুঝাইছে। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই ভালো মন্দ দেখার জন্য? আপনার মতো অনেক মানুষকে আল্লাহ তাআলা দুইটা চোখ দেয় নাই, আর আপনার দিছে। যারে দেয় নাই সে আর আপনি যদি সমানই থাকেন, তাহলে আপনার চোখ দিয়ে লাভ কি হয়েছে? পরের আয়াতে বলে আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আপনি যত ধনের মালিক থাকেন, আপনি চাই বাদশা থাকেন, যদি আপনার দুইটা চোখ না থাকে, এই বাদশার আপনার কি মূল্য থাকতে পারে? আপনি যত সুন্দরী থাকেন, আপনি কোটিপতি থাকেন, আপনার যদি দুইটা চোখ না থাকে, আপনি ভালো একটা বিয়েও করতে পারবেন না। যেমন একটা বিয়ে করবেন, মেয়েটা কেমন কালো না সুন্দর আপনি দেখতে পাইবেন না, আপনার বাবা মাকে দেখতে পাইবেন না, আপনি পৃথিবীটা দেখতে পাইবেন না। আপনার কত আফসোস, আফসোসের কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে চোখ দিয়েছি, আবার আরেকজনকে চোখ আমি দেই নাই। পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে আমি ঠোঁট দিয়েছি, আবার আরেকজনকে ঠোঁট দেই নাই। ঠোঁট কেন? মানুষকে আপনারা দেখছেন ঠোঁট নাই এমন লোক আমি দুইটা দেখছি। আমার বাপ দাদার কাছে শুনতাম একটা লোকের নাম আছেন শেগাম, তারও নাকি ঠোঁট আছেন, ঠিক? তা আমিও দেখছি আমার একটা বাগ্নির ঠোঁট নাই। যদি আপনার ঠোঁট না থাকে, মারি দাঁত যদি বাইরে থাকে, তাহলে আপনি যত সুন্দরী থাকেন, যত কোটিপতি থাকেন, ভালো মেয়ে আপনার ভাগ্যে জুটবো না বিয়া করা। প্রত্যেকটা দাঁত মারি সব দেহারা। ঠোঁটের কথা আল্লাহ শুনাইলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চক্ষু দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জিহ্বা এবং ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাদের দুইটা রাস্তা দেখায় দেই নাই? একটা রাস্তা হইল ভালো, আর একটা রাস্তা হইল মন্দ। যেমন একটা রাস্তা গেলে আপনি জান্নাত পাবেন, আরেকটা রাস্তায় গেলে আপনি জাহান্নামে যাবেন। আমি কি তোমাদের দুইটা রাস্তা দেখায় দেই নাই? এটি দেওয়ার পর আপনাকে আল্লাহ তাআলা বুঝানোর পর আপনি যদি এই চোখ দিয়ে দেওয়ার পরেও না দেওয়ার বাহানা করেন, ঠোঁট দুইটা দেওয়ার পরেও যে ঠোঁট যে কারণে দিল আল্লাহ, সেই কাজে যদি না লাগান, দুইটা রাস্তা দিলাম। একটা রাস্তা হইল অন্ধকার, আর একটা রাস্তা হইল আলো। রাস্তা কিন্তু দুইটাই, মানে উদাহরণ দিচ্ছি। একটা হইল অন্ধকার, একটা হইল আলো। একটা হইল ভালো পথ, একটা হইল মন্দ পথ। কি দুইটা পথ আছে না নাই? খারাপ রাস্তা ভালো রাস্তা আছে না? এই দুইটা রাস্তার কথা কইল। তোমাকে আমি এত সুন্দর চক্ষু দিলাম ভালো মন্দ দেখার জন্য, বোঝার জন্য, আবার দুইটা রাস্তাও দিলাম। একটা হইল খারাপ মন্দ রাস্তা, আরেকটা হইল ভালো রাস্তা। তুমি ভালো রাস্তায় যাইতে পারলা না, তুমি খারাপ রাস্তায় গেলা। তোমাকে স্বাধীনতা দিলাম, তোমাকে বুঝবার মতো তৌফিক দিলাম, তোমাকে জ্ঞান দিলাম, তোমাকে আকল দিলাম, তোমাকে মহব্বতে তুমিও দিলাম। মানুষকে মহব্বত দিয়েছে তিন প্রকার, আর পৃথিবীর সৃষ্টি জগতের যত মাখলুকাত আছে তাকে মহব্বত দিয়েছেন এক প্রকার। আর তামাম পৃথিবীর সকল সৃষ্টি মাখলুকাত মিলায়া সকলকে মহব্বত দিয়েছে মোট 100 ভাগের 1 ভাগ। 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রয়েছে। 1 ভাগ মহব্বত
মানুষের ভিতরে দিছে 3 ভাগ করিয়া, সারা পৃথিবীর মাখলুকাতকে দিছে 1 ভাগ করিয়া। একটার নাম হলো মহাব্বতে তুমি, একটা হলো মহাব্বতে ইমানি, একটা হলো মহাব্বতে আকলি। মহাব্বতে তুমি এটা পৃথিবীর সৃষ্টি জগতের সকলকে দিয়েছেন। মহাব্বতে আকলি এটা পৃথিবীর সৃষ্টির সকলকে দেয় নাই। মহাব্বতে ইমানি এটাও পৃথিবীর সকল মানুষ নিতে পারে না। ইমানি মহাব্বতটা কি, আকলি মহাব্বতটা কি, মহাব্বতে তুমি কি, এই রাস্তাগুলো আপনি যদি বুঝেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। মহাব্বতে তুমি নিজের সন্তানাদিকে, ছেলে মেয়েকে মহাব্বত কইরা, নিজে কম খায়া, নিজে মন্দ কাপড় পইরা ছেলে মেয়েকে ভালো কাপড় দেয়, ভালো খাবার দেয়। এই মহাব্বতে তুমিরা পৃথিবীর সৃষ্টি জগতের সকল মাখলুকাতের আছে। মুরগিরা আছে, শিয়াল কুকুরেরা আছে। শিয়াল কুকুরেও তার বাচ্চাদেরকে মহব্বত করে না, করে না? বানর তার বাচ্চাকে মহব্বত করে না? মহব্বত করে। এই মহব্বতটা বোঝানোর জন্য আপনাদের বলছি, মহব্বতে তুমি, মহব্বতে আকলি, মহব্বতে ইমানি। ইমানি মহব্বতটা পৃথিবীর সৃষ্টি জগতের অন্য মাখলুকাতকে আল্লাহ তাআলা দেয় নাই। আর মহব্বতে আকলিও পৃথিবীর সৃষ্টি জগতের অন্য মাখলুকাতকে দেয় নাই, শুধু মানুষকে দিয়েছে। আর মানুষের ভিতরে যারা ইমানদার মুমিন তাদের ভিতরে মহব্বত আছে 3 প্রকার, বেঈমান কাফের তাদের প্রতি মহব্বত আছে 2 প্রকার, আর অন্য সৃষ্টিজীবের প্রতি মহব্বত আছে 1 প্রকার। সর্বমোট মহব্বত কয় প্রকার? 3 প্রকার। এখন আপনি বুঝবেন মহব্বতে আকলি কি। আকলি মহব্বত পৃথিবীর কোনো গরু ছাগলকে দেওয়া হয় নাই, আপনাকে দিয়েছে। আপনারা যদি তিতা ঔষধও দেওয়া হয়, আপনারা যদি বলা হয় এটা খাইতে খুবই কষ্টকর, কিন্তু আপনার অসুস্থতা ভালো হবে এটা খাইলে, কষ্ট করে আপনি খাবেন না ফালাই দিবেন? খাবো না সবাই? আকলি মহব্বত গরুর নাই। গরু যদি অসুখে মারাও যাইতে থাকে, তারে স্যালাইন গুড় দিয়া যদি বানায়া দিতে চান, সে খাবে না। ভালো খাবার দিলেও সে খাবে না। তার কি নাই? মহব্বতে আকলি নাই। তার মহব্বতে তুমি আছে, তার বাচ্চাকে সে মহব্বত করে। মহব্বতে ইমানি কার নাই? কাফের মুশরিক তাদের মহব্বতে ইমানি নাই, ইমানি মহব্বত তাদের নাই। ইমানি মহব্বত একজন মুমিন মুসলমানের আছে। ইমানি মহব্বত কাকে বলে? এই ইমানি মহব্বতের দ্বারাই যদি আপনি আল্লাহকে মহব্বত করেন তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। ইমানি মহব্বত করার রাস্তা ফয়সালা আল্লাহ তাআলা কুরআন কিতাবে দিয়ে দিয়েছে। কিভাবে ইমানি মহব্বত করবেন? ইমানি মহব্বতটা কাকে বলে? আরে ভাই, আপনি দুনিয়ার লাইনে সব বুঝেন, আজান হইলে নামাজ পড়তে হয় এটা আপনি বুঝেন না। এই যে দান কাটা গেল, এই দান কাটার ব্যাপারে আল্লাহ কুরআনে আয়াত নাজিল করছে। আপনি খেতে কাজ করবেন জমিনে, জমিনের নামও কইছে, কাজের কথাও কইছে কুরআনের আয়াতে। আপনারা জানেন ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়, ঝড় তুফান হয়, তখন কি আমরা খেতে খামারে কাজ কাম করতে পারি ভাই? ঘন্টার পর ঘন্টা শিল তুফান, ঝড় তুফান হইলে কাজ করতে পারি? পারি না। 1 ঘন্টা 2 ঘন্টাও কোনো দিন 1 দুপুর বৃষ্টি থাকে, তখন আপনার ধৈর্য ধারণ করতে পারেন, সবুর করতে পারেন, কাজ না করলে চলে। আর জুমার নামাজ পড়তে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, এটা আপনার বুঝে আসে না। আপনার ইমানি মহব্বত নাই। আপনার তুমি মহব্বত আছে ক্ষেতের মহব্বত, আপনার মসজিদের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই। যদি ইমানি মহব্বত থাকতো, আরে 2 দিন বৃষ্টি গেল, কাজ না করে বসে রইলাম চলছে, আর আজকে আধা ঘন্টা নামাজ পড়তে লাগবো, এটা আমার বুঝে আসে নাই। আপনার ইমানি মহব্বত নাই। ওই গরুর মতো, গরুর যেমন আকলি মহব্বত নাই, গরুর যদি আকলি মহব্বত থাকতো ওষুধ নিয়ে দিলে সে জোর করে খাইতো। আপনার আকলি মহব্বত আছে বিদায় আপনি জোর করে ওষুধ খান। আপনার অপারেশন করতে করলেও আপনি শুয়ে যান। আপনারা যদি কাটতেও চায় আপনি শুয়ে পড়েন, আর গরুকে বান দিয়েও শোয়ানি
যায় না। গরুর আকলি মহব্বত নাই, আপনার আকলি মহব্বত আছে বিদায় আপনি বাঁচার জন্য আগেই মরতে চান, বাঁচার জন্য আগেই শুয়ে যান বিছনায় যে আমার অপারেশন করুক। এটাও ডাক্তারের সই নেয়, আপনি বাঁচতেও পারেন, মারাও যাইতে পারেন, সম্ভাবনা অনেক মানুষ মারাও যায়। তারপরও আকলি মহব্বত থাকার কারণে আপনি বেডে শুয়ে যান, অপারেশনের জন্য প্রস্তুতি নেন। এই আকলি মহব্বত আছে, আপনার তমি মহব্বত আছে, কিন্তু আপনার ইমানি মহব্বত কোথায় গেছে? ইমানি মহব্বতের দ্বারাই ওই সমস্ত মানুষ কাজ ফালায়া দেয়া মসজিদে আসতে পারে। যার ইমানি মহব্বত নাই সে কাজ ফালায়া মসজিদে আসতে পারে না। যেই ইমানে আপনাকে মসজিদে নামাজ পড়তে আনতে পারে না, সেই ইমানে আপনাকে কিভাবে জান্নাতে নিবে? আপনি একটু বিবেচনা করেন। ইমান হইল জান্নাতের চাবি। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শিরক মুক্ত এক জাররা পরিমাণ ইমান যদি কারো থাকে, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু যেই ইমানে আপনাকে ধান কাটা বাদ দিয়া মসজিদে নামাজ পড়ানোর জন্য আনতে পারে না, সেই ইমানে আপনাকে জান্নাতে কিভাবে নিব? যেই ইমানে সামান্য একটু কাজের কারণে আপনি মসজিদে নামাজ পড়তে আসতে পারেন না, আর বৃষ্টির জন্য ঘন্টার পর ঘন্টা 2 দিন 3 দিন কাজ না করে বসে থাকতে পারেন, সেইটা আপনার বুঝে আসে, কিন্তু নামাজে আপনার কিভাবে কাজের ক্ষতি করে নামাজ পড়তে আপনি আসতে পারেন না, এই জন্য আপনার ইমানি মহব্বত নাই। এখন ইমানি মহব্বত কোন সময় হয়? যারা বেশি বেশি ইমানি আলোচনা করে এবং ইমানি আলোচনা যারা বেশি শুনে, তাদেরকে ইমানি মহব্বত আল্লাহ তাআলা পয়দা করিয়া দেয়। এখন আপনার ইমানি আলোচনা শুনতেও সুযোগ নাই, মানতেও সুযোগ নাই, এই জন্য আপনি ধান কাটা বাদ দিয়া শুক্রবারে মসজিদে আসার সুযোগ আপনি পান না। যখন আপনার ইমানি মহব্বত হাসিল করতে পারবেন, তখন ধান কাটা আপনার কাছে ভালো লাগতো না, মসজিদে আপনার নামাজ পড়তেই ভালো লাগবে। প্রতিটা জিনিসের ভালো এবং মন্দ বোঝার জন্যই আল্লাহ তাআলা ওই আয়াতে জানায় দিলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? অলিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে 2 জিহ্বা এবং ঠোঁট দেই নাই? অলিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জিহ্বা এবং ঠোঁট দেই নাই? দাঁতের কথা, ঠোঁটের কথা, সম্পূর্ণ কথা কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা জানায় দিয়েছে। লিসান, শাফাতান, খাইসুম, সানিয়া উলিয়া, সানিয়া সুফলা, এটি আপনার মুখের ভিতরে দাঁতের নাম, ঠোঁটের নাম, অল বডির ভিতরে আপনার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটার নাম আল্লাহ তাআলা কোরআনে রাখছে, কিন্তু আমরা অনেকেই বুঝি না। আমরা এই জিনিসগুলা পাওয়ার পরে এই জিনিসের হক আদায় করি না। এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? ভালো মন্দ যাচাই করার সুযোগ দেই নাই? আমাদেরকে ভালো মন্দ যাচাই করার সুযোগ আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে। যদি যাচাই না করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া আমরা জবাব দিতে পারবো না। আল্লাহ তাআলার নিকট যেন আমরা জবাব দিতে পারি, সেই জন্য আমরা ইমানি মহব্বত হাসিল করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি মহব্বত হাসিল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকে আলোচনায় কম করব, কারণ আলোচনা অনেক করে দেখলাম, কাজে আসে না যেই সেই। কিন্তু আজকে আপনাদের একটা কথা বোঝানোর জন্য চেষ্টা করব। সেই কথাটা হইল যে এই যে আমরা মসজিদে অনেক সময় দেখি যে দান দেই, এই যে মসজিদে আমরা আসি, ওইখানে ডালেন, এই যে আমরা মসজিদে আসি, আপনারা জানা থাকলে উত্তর দিবেন। প্রথম যে মসজিদে দানটা ডালছে, তার দান দেখার পরে অনেক মানুষের স্মরণ হয়, যাওয়ার সময় দান দেওয়া গেছে, আমার দেওয়ার দরকার। আপনারা না হইলে কেউ, আমার হয়। যে কোনো কাজ সর্বক্ষেত্রেই আগে করা মানুষ পছন্দ করে। আর সফুল আউয়ালু মিসলু সফুল মালাইকা, আগের কাতারটাই মানুষ পছন্দ করেন। অথচ রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত আগে মসজিদে আসা উট কুরবানির নেকি দেওয়া হয়। ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা জিক, ইমাম মেম্বরও দাঁড়ায় গেলে আর ফেরেশতা গেটে বসে নাম লেখে না। আর যতক্ষণ পর্যন্ত ইমাম মেম্বরে না দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত যেই লোকগুলা ঢুকে তার আব্বার নাম, তার গ্রামের নাম, তার নাম লেখে। আর নামের পিছে কি দেয়? প্রথম যে ঢুকে তারা কি দেয়? আগে যে ঢুকে তারা কি দেয়? এটা কি আজকে নতুন শুনলেন? লাভ নাই, যেই সেই ছাগলের মতো, কোনো লাভ নেই।
যে মসজিদে আগে ঢুকে, যে মসজিদে দান আগে দিছে, যে আগে আসছে, যে আগের কাতারে বসছে, সব জায়গায় আগে মজা পায়। ট্রেনের টিকিট কাটে 10 দিন আগে অনলাইনে, সিট নিয়ে 4 ঘন্টা শুকে যাওয়ার জন্য 10 দিন আগে কাটে। ট্রেন আসার আগে যায় না পরে যায়? সব ক্ষেত্রে মানুষ আগে যায়। এমন কোনো ক্ষেত্র নাই যে মানুষ পিছে থাকতে চায়, কিন্তু খালি নামাজের বেলায় মানুষ পিছে থাকতে চায়। ঘরবাড়ি উড়াইবেন, জায়গা সম্পদ করবেন, গাছপালা উড়াইবেন, জাতাজাতি করে আগে লাগাইতে চায় যে আমারটা আগে উঠতে করুক। ঘর একজন আগে তুলে, গাছ একজন আগে লাগায় যে আমার গাছটা আগে উঠলে ওরটা নিচে পড়ে থাকবো, ওরটা বেশি শক্তিকর হয়তো না। সব ক্ষেত্রে আগে বুঝেন, কিন্তু মসজিদে আসাটা আগে বুঝেন না। তো এই জন্য আপনাদের মাঝে মাঝে কিছু উদাহরণ দেই। আজকে আগের ব্যাপারে কিছু কথা আসিন, হয়তো কারেন্টটা গেল, আপনাদের বোঝানোর সুযোগ পাইলাম না। আগের ব্যাপারে কিছু কথা যদি আল্লাহ সুযোগ দেয়, দ্বিতীয় খুতবায় একটু আলোচনা করব। তা আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার যেই কথাটি বললাম, এই জ্ঞান যদি ভিতরে থাকে তাহলে খাটানোর চেষ্টা করবেন। আর এই জ্ঞান যদি না থাকে, যার জ্ঞান নাই, বুদ্ধি নাই, আকল নাই, তারে আল্লাহ জিজ্ঞেস করতো না। আর যার জ্ঞান বুদ্ধি আকল দিছে রে আল্লাহ জিজ্ঞেস করব। তোর মতো এক লোক, সে চোখে দেখছে না, তোর সমাজেই বাস করছে, চোখ নাই। তোর মতো এক লোক, সে কানে শুনে নাই। দুধেশ্বরে এক লোক ব্যাটারি দেয়া কানে লাগায় শুনে। দুধেশ্বরে এক লোক ব্যাটারি লাগাইছে কানের ভিতরে, ওই ব্যাটারি খুললে থুয়ে দিলে চিকার পারলে ওইটাও শোনে না। আর যখন ব্যাটারি লাগা তখন আপনি যা কোন তাই শুনে। তো কানের কথাও আছে, সূরা আরাফ আয়াত নম্বর 179, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এতে কানের কথাও কইছে, চোখের কথাও কইছে, কলবের কথাও কইছে। আর একটু আগে যে আয়াত পাঠ করলাম, সে আয়াতে ঠুঁটের কথা, জিহ্বার কথা আর চোখের কথা কইছে, আর 2টা রাস্তার কথা কইছে। 2টা রাস্তা দিয়েছে আপনাকে, আল্লাহ স্বাধীনতাও দিয়েছে। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করে, সকলে বলে আমিন। আজকের খুতবাটা সংক্ষেপ করার পর আপনাদের সাথে একটু কথা হবে খুতবার পরে, সেটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা যদি একটা ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তারের চিকিৎসায় ভালো না হইলে আরেকটা ভালো ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করি। নারায়ণখোলা বাজারে গেলাম ভালো না, ময়মনসিংহ গেলাম তাও ভালো না, ঢাকা গেলাম তাও ভালো না, বিদেশ যাই তারপরেও বাঁচার জন্য চেষ্টা করি, কি করি না? নারায়ণখোলা বাজারের ডাক্তার পছন্দ হয়েছে না, তদ্রুপ মনে করেন আমি নারায়ণখোলা বাজারের ডাক্তার আমার পছন্দ হইল না, কিন্তু ঢাকার একটা ডাক্তারের আপনার ঘরে চিকিৎসা করা হয়েছিলাম। আপনাদের ভিতরে কিছু অসুস্থতা আছে, কিছু অসুস্থতা চিকিৎসা করলে ভালো হয়, কিছু অসুস্থতা চিকিৎসা করলে ভালো হয় না। তা আপনাদের যদি ওই রোগ থাকে, যেই রোগ চিকিৎসা করলেও ভালো হয় না, এই রোগ থাকলে আমি ডাক্তারকে তার চেয়ে বড় ডাক্তার দিয়ে কইলেও, মক্কার ইমাম দেওয়া কইলেও ছাগলের মতো যেই সেই মানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও কিছু মানুষ মানছে না। আকাশে চাঁদ আঙ্গুলের ইশারা দেয়া 2টা টুকরা কইরা দেহানির পরেও আবু জেহেল্লা কইছে ইদু আসমানেও জাদুকর বাহা, মাটিতেও জাদুকর বাহা। তাহলে আবু জেহেল্লা এই জগতেও কিছু আছে, বুঝা যায় কথা? আসমানের উপরে চাঁদ রাসূল 2 খণ্ড করে দেখাইলেন। আবু জেহেল জিজ্ঞাসা করলো, এই মুহাম্মদ, তুমি যদি আসমানের চাঁদটা 2 খণ্ড করে দেখাইতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আল্লাহ রাসূল, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল কি করলেন? চাঁদকে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে চাঁদ 2 খণ্ড হইয়া এরকম করে কাঁপা শুরু করলেন। আবু জেহেল কয়, বাপরে বাপ, এ তো আসমানেও জাদু করতে পারে, কত বড় জাদুকর! দেন বদমাশের কথা। আবার কয়, এই মুহাম্মদ, চাঁদ 2 খণ্ড হয়েছে, কাঁপে কেন? তখন আল্লাহ রাসূল কইছে, আমি জিজ্ঞেস করলে আপনি কবেন কি জাদু করে কইতেছে? আপনি জিজ্ঞেস করেন চাঁদের, চাঁদ কাঁপে কেন?
আবু জাহেল জিজ্ঞাসা করছে চাঁদের, এই চাঁদ কাপস কেন? চাঁদে উত্তর দেয় আবু জাহেল রে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় 2 খণ্ড হইতে পারছি না দেরি হইছে এই ভয়ে কাঁপছি। যদি ইশারার সাথে সাথে 2 খণ্ড হইতে পারি তাহলে আমার শাস্তি নাই, যদি দেরি হয়ে থাকে তাহলে আমার শাস্তি আছে, এই ভয়ে আমি কাঁপতেছি। আবু জাহেল এটা শোনার পরেও কয় কি, এর আসমানেও জাদু, জমিনেও জাদু। তদ্রুপ এই জগতের কিছু মানুষ আছে, এরাও আবু জাহেল না, এদেরকে ভালো মতো কথা শোনাইলেও এরা বুঝতো না, এরা মানতো না। তো আমার কথা আপনাদের ভালো লাগে না? আপনাদেরকে একজন ভালো আলেমের কয়েকটা কথা শোনাবো, শোনার পরে আপনারা বিবেচনা করবেন, মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কোরআন হাদিস মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আপনাদেরকে এই কথাটাই শোনাবো যে কথাটা হাদিসের দ্বারা আছে, নাম্বার সহ পৃষ্ঠা সহ এই হাদিসটা আপনারা দেখবেন, দেখার পরে আপনারা মানবেন। পছন্দ না হইলে জোরাজুরি নাই, স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছে, রাস্তা আল্লাহ তাআলা দিয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনার খুতবা শেষ করছি। গাড়ির সামনে লেখা রাখছে মা বাবার দোয়া, আবার মায়ের বাদ দেয় না, আবার পীরের দরবারে যায় মায়ের কি করে শ্রদ্ধা করে সালাম করে। কিছু বন্ড মার্কা পীর তারা কইছে মাকে শ্রদ্ধা করবা, মার শ্যামা পাড়া লাগবো দেখিয়া বাড়তে লেগেছে, মানে এত শ্রদ্ধা করে মার শ্যামা পাড়া লাগবো দেখে বাড়তে গেছে, মার আর খুঁজে নেয়, বাড়ি চাচ্ছে মায়ের চাপে বইয়া মিললে দিলে বুদ্ধি করে গেছে। তদ্রুপ কিছু মানুষ কোরআন হাদিস একটু জানার পরে বিবেচনা না করিয়া তারা নামাজই পড়ে না, এরপরে নামাজের ত্রুটি ধরে, নামাজই ঠিক মতো পড়ে না, এরপরে আজানের ত্রুটি ধরে, নামাজই ঠিক মতো পড়ে না, এরপরে নামাজি মানুষের ভুল ধরে। ওই বেড়ার মতো মায়েরে বাদ দেয় না, অর্থ মতো নামাজ পড়লে নামাজ হয় না, এজন্য কিছু মানুষ নামাজই পড়ে না। যারা প্রকৃত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা আযান নিয়া জামাত নিয়া মন খারাপ করে না, যারা প্রকৃত পক্ষে না মানে তারাই মন খারাপ করে। এই ব্যাপারে মুজাফফর বিন মহসিনের 1.5-2 মিনিটের আলোচনা আপনারা শুনবেন। আগে জান্নাতে কে যায় আর বিনা হিসাবে জান্নাতে কে যায় আর জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা কার জন্য করে, মাত্র 2-3 মিনিটের মতো বক্তব্য মুজাফফরের শুনবেন। যেহেতু আপনাদের বললাম যে নারায়ণগঞ্জের ডাক্তার পছন্দ না হলে ময়মনসিংহ যা, ওই ডাক্তারে ভালো না হলে ঢাকা যা, ওই ডাক্তারে ভালো না হলে বিদেশ যা। তদ্রুপ আমার কথা যদি কোরআন হাদিস আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনারা মুজাফফর বিন মহসিনের কথা শুনবেন। উনিও কোরআন হাদিস পড়ার সময় ভয় পান, উনিও মাঝে মাঝে রেকর্ড শোনান মুসল্লি করে, আবার মুসল্লি করে জিজ্ঞেস করে যে বলতে পারবেন কোন মুসল্লি মুনাফিক, মুসল্লিরা আবার জবাব দেয়, এই রেকর্ডের মধ্যে শুনতে পারবেন অল্প সময়। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে শোনার মানার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, বসে থাকেন সবাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।